নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বেঙ্গল গেজেট। ভারতের প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট এবং এটি তৈরি করেছিল হিকির। এর জন্য একে বলা হতো হিকির বেঙ্গল গেজেট এবং এটি 1780 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, MGS প্লাস O2G প্লাস MGOS প্লাস শক্তি, উপরোক্ত বিক্রিয়াটি হলো একটি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সবকটি: সংযোজন বিক্রিয়া, জারণ বিক্রিয়া, তাপদায়ী বিক্রিয়া। MGS প্লাস O2G প্লাস MGOS প্লাস শক্তি, উপরোক্ত সবকটি বিক্রিয়া এখানে। নেক্সট কোশ্চেন, মাত্র 35 বছর বয়সে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন, তিনি হলেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আবুল কালাম আজাদ। মাত্র 35 বছর বয়সে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন আবুল কালাম আজাদ এবং ইনি কংগ্রেসের সবচেয়ে বেশি দিন সভাপতি ছিলেন। নেক্সট কোশ্চেন, গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ছত্তিশগড়। গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড সয়েল ডের এবছরের থিম কি? ওয়ার্ল্ড সয়েল ডের এবছরের থিম হলো, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সয়েল অ্যান্ড ওয়াটার এ সোর্স অফ লাইফ। ওয়ার্ল্ড সয়েল ডের এবছরের থিম ছিল সয়েল অ্যান্ড ওয়াটার এ সোর্স অফ লাইফ। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক পরিবার অ্যাকাউন্ট ফর সেভিং অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট চালু করেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্যাংক অফ বরোদা। সম্প্রতি ব্যাংক অফ বরোদা পরিবারের অ্যাকাউন্ট ফর সেভিং অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট চালু করেছে। নেক্সট কোশ্চেন, ভারতের রেলওয়ে নেটওয়ার্ক কয় ভাগে বিভক্ত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 17 ভাগে। ভারতের রেলওয়ে নেটওয়ার্ক 17 ভাগে বিভক্ত। নেক্সট কোশ্চেন, ভারতে হ্রদের শহর কোন শহরকে বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, উদয়পুর। ভারতের হ্রদের শহর বলা হয় উদয়পুর শহরকে এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই উদয়পুর শহরটি কোন রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলার আগে তোমাদের বন্ধুরা বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সম্প্রতি যে মিজোরামের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, লালডুমা। সম্প্রতি মিজোরামের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন লালডুমা। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হয় যার দ্বারা, তারা হলো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1919-এর ভারত শাসন আইন। ভারতের সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হয় যার দ্বারা, তা হলো 1919-এর ভারত শাসন আইন। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই সময় ভাইসরয় কে ছিলেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন কোম্পানি মহারাষ্ট্রের পুনেতে ভারতের প্রথম সোডিয়াম আয়ন ব্যাটারি টেকনোলজি চালু করতে চলেছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কেপিআইটি টেকনোলজিস। সম্প্রতি কেপিআইটি টেকনোলজিস কোম্পানি মহারাষ্ট্রের পুনেতে ভারতের প্রথম সোডিয়াম আয়ন ব্যাটারি টেকনোলজি চালু করতে চলেছে। নেক্সট কোশ্চেন, 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত কোথায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ক্ষুদ্র আন্দামান ও কার নিকোবর। 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত ক্ষুদ্র আন্দামান ও
কার নিকোবরে? নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীন লৌহ আকরিক শিল্প কেন্দ্র কোন হলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জামশেদপুর টিস্কো। ভারতের প্রাচীন লৌহ আকরিক শিল্প কেন্দ্র হলো জামশেদপুর টিস্কো। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভিটামিন বি12। ভিটামিন বি12 এর অভাবে অ্যানিমিয়া হয়। নেক্সট কোশ্চেন, নিশি উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে নিশি উপজাতি দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারফেজের কোন দশায়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, এস দশায়। ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারফেজের এস দশায়। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র হলো? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বল্লালপুর। ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র হলো বল্লালপুর। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই বল্লালপুর কোন রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বোম্বাই ত্রিমূর্তি নামে কারা পরিচিত? এখানে চারটে অপশান রয়েছে এবং চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ফিরোজ শাহ মেহতা, কেটি তিলক এবং বদরুদ্দিন তৈয়বজি। বোম্বাই ত্রিমূর্তি নামে পরিচিত ফিরোজ শাহ মেহতা, কেটি তিলক এবং বদরুদ্দিন তৈয়বজি। নেক্সট কোশ্চেন, মনসবদারি প্রথা আকবর প্রচলন করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1571 সালে। মনসবদারি প্রথা আকবর চালু করেন 1571 সালে। নেক্সট কোশ্চেন, পরিবেশ বজায় রাখা প্রকল্পগুলিতে যে আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ হয় তাদের বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সবুজ বন্ড। পরিবেশ বজায় রাখা প্রকল্পগুলিতে যে আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ হয় তাদের বলা হয় সবুজ বন্ড। নেক্সট কোশ্চেন, সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা নিম্নলিখিত কোন তালিকায় অন্তর্ভুক্ত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, যুগ্ম তালিকায়। সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা নিম্নলিখিত যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন, বাংলা ও উড়িষ্যায় গদর দলের নেতা ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, যতীন্দ্রনাথ মুখার্জি। বাংলা ও উড়িষ্যায় গদর দলের নেতা ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে রাজনৈতিক ন্যায় ধারণাটির উল্লেখ আছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কেবলমাত্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়। কেবলমাত্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় রাজনৈতিক ন্যায় ধারণাটির উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন, 227°C এবং 27°C উষ্ণতার মধ্যে কার্যরত একটি কার্নোট যন্ত্রের কর্মদক্ষতা হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 40%। 227°C এবং 27° উষ্ণতার মধ্যে কার্যরত একটি কার্নোট যন্ত্রের কর্মদক্ষতা হবে 40%। নেক্সট কোশ্চেন, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কি হবে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লেড আয়োডাইডের হলুদ অধক্ষেপ পড়বে। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে লেড আয়োডাইড হলুদ অধক্ষেপ পড়বে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এ কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা আমাদের প্লে লিস্ট রয়েছে, সেখানে গিয়ে সমস্ত ভিডিওগুলোর পিডিএফ তোমরা সেখানে সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। সেখান দিয়ে তোমরা আগের সমস্ত ভিডিও দেখে নিতে পারো। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে।